রাঙ্গা একলব্যকে চা দিতে আসেন। সেই সময় একলব্য রাঙ্গাকে বলেন, শোনো রাঙ্গামতি, আমি তোমার জন্য একজন গুরুমা ঠিক করে রেখেছি। রাঙ্গা বুঝতে না পেরে বলেন, গুরুমা? গুরুমা কেন লাগবে আমার? একলব্য বলেন, গুমার মানে যে তোমাকে ওই চলাফেরা আদব কায়দা সব কিছু শেখাবে, যেটা তোমার এই কম্পিটিশনের জন্য দরকার হবে। এটা খুব ইম্পর্টেন্ট, জানো তো? আর শুধুমাত্র তুমি যে পোশাক আশাক পরে থাকো এগুলো পরলে হবে না, তোমাকে নানান ধরনের পোশাক আশাক পরতে হতে পারে। শাড়ি ছাড়া অন্য কিছু পরতে হতে পারে। রাঙ্গা বলেন, শাড়ি ছাড়া আবার কি পরবো? না না বাবা, শাড়ি ছাড়া অন্য কিছু পরতে পারবো না। বৃন্দা এসে বলেন, সত্যি একলব্য, তুমি হাসালে। রাঙ্গা কি শাড়ি ছাড়া অন্য কিছু ক্যারি করতে পারবে? বৃন্দা বলেন, দেখো মিসেস কলকাতা, কম্পিটিশন, তোমার নিশ্চয়ই আইডিয়া আছে এটা কত বড় লেভেলের কম্পিটিশন। দেখো এইসব কম্পিটিশনে বিভিন্ন ধরনের পোশাক পরতে হয়, সালোয়ার, স্কার্ট, এমনকি বিকিনিও পরতে হতে পারে। রাঙ্গা বুঝতে না পেরে বলেন, কি নি? ও বেচা কেনা তো হাতে বাজারে হয়। একলব্য বলেন, না না রাঙ্গামতি, ওইসব কিছু পরতে হবে না, আমি খোঁজখবর নিয়েছি, বড় জোর সালোয়ার বা স্কার্ট পরতে হতে পারে। রাঙ্গা বলেন, কেন? শাড়িটা কি দোষ করেছে আমাকে ওই সালোয়ার স্কার্ট এইসব পরতে হবে? একলব্য বলেন, আরে বাবা রাঙ্গামতি, পরতে হবে, এটা তো একটা কম্পিটিশনে নানান ধরনের পোশাক আশাক পরতে হতে পারে। তুমি এটা নিয়ে টেনশন করছো কেন? আর বড় বৌদিকে দেখো, বড় বৌদি কীরকম সকাল সকাল উঠে এক্সারসাইজ করে নিজের ফিগার ঠিক রেখেছে, তোমাকেও এটা করতে হবে। বড় বৌদি, তুমি রাঙ্গামতিকে কয়েকটা টিপস দিয়ে দাও না। বৃন্দা বলেন, সরি একলব্য, কম্পিটিশন ইজ কম্পিটিশন, আমি আমার পরের জনকে কখনোই হেল্প করতে পারবো না।